ধরুন আপনি বাড়িতে মাসে একবার কি বরাত জোরে দুবার আসেন। বাগান করা কিংবা পছন্দমতো গাছ লাগানোর শখ, কিন্তু সময়ের অভাবে বাগান পরিচর্যা এবং গাছে জল দেওয়া সে আর সহজ কাজ নয়। জলের অভাবে শখের গাছ শুকিয়ে যাওয়া তো আছেই, সেই সমস্যা সমাধানে ডিজিটাল বাগানই করে ফেললেন বর্ধমানের সনত কুমার সিংহ। সারাদিনের ব্যস্ততা কিংবা বাড়ি থেকে দূরে বেড়ানো বা অন্য কোনো কাজে গেলে এই নিয়ে নাজেহাল হতে হতো তাকে। কখনো প্রতিবেশী বা অন্য কাউকে দায়িত্ব দিয়ে যেতে হতো, আবার কখনো জলের অভাবে গাছ মরে যায় বা গাছের ক্ষতিও হতো। তাই এই সমস্যার সমাধানে নিজেই ডিজিটাল বাগান করে ফেলেছেন পূর্ব বর্ধমানের সনত কুমার সিংহ। নিজের বাড়ির ছাদে এবং নিজের বাগান বাড়িতে তৈরি করে ফেলেছেন স্মার্ট গার্ডেন, যেখানে মোবাইল অ্যাপ এবং ওয়াইফাই এর মাধ্যমে গাছে জল দেওয়া সম্ভব। পাম্প চলছে, দেখুন আমি পাম্পটা অফ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, আমি আবার পাম্পটা চালিয়ে দিচ্ছি। এর ফলে আপনি বিশ্বের যে কোনো জায়গায় আপনি বেড়াতে যান, ভ্রমণ করতে যান, যেখানে যান সেখান থেকে আপনি আপনার বাগানকে সতেজ রাখতে পারবেন। আপনাকে এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। বাগান সবুজ থাকবে, সতেজ থাকবে, সব জায়গায় জল যাবে, ঘুরে ঘুরে জল যাবে, এভাবে স্প্রিংলার পদ্ধতিতে ঘুরে ঘুরে জল যাবে। আমি আমার ছাদের বাগানেও তাই করেছি এবং এই যে ছোট জায়গাটা দেখতে পাচ্ছেন সেই ছোট জায়গাতে আমি পুরো স্প্রিংলার পদ্ধতিতে, ওয়াইফাই পদ্ধতিতে গাছে জল দিই। ওয়াইফাই এর সাহায্যে জল পাচ্ছে টবের গাছ, বাগানের গাছ। বিষয়টি অভিনব তো বটেই। বর্তমানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে বর্ধমান কৃষি খামারের কৃষি কলেজ। সেখানে অফিস সুপারিনটেন্ডেন্ট হিসেবে কাজ করেন বর্ধমান শহরের ঝাপানতলার বাসিন্দা সনত সিংহ। গাছকে ভালোবাসেন বলে গাছ নিয়েই পড়ে থাকেন তিনি। শখের বাগান থাকলে শরীর ভালো থাকে, মত তার। ভালোবাসি, গাছকে ভালোবাসি। একটা গাছ সবচেয়ে কি বলুন, গাছের একটা নেশা হচ্ছে, গাছ একটা হচ্ছে যে মাইন্ডটাকে ফ্রেশ করে। আর আমি নিজে যেহেতু সুগার রুগী, এগুলো নিয়ে থাকলে মনটা ভালো থাকে, সুগারটা অনেকটা কন্ট্রোল হয়। ডিজিটাল গার্ডেন অ্যাপসের মাধ্যমে গাছে জল দেওয়া এখানেই থেমে নেই তিনি। চলতি বছরে সেন্সরের মাধ্যমে আরও এই ভাবনাকে উন্নত করার কথাও ভাবছেন। মেডিকেলি যখন একটা সেন্সার লাগানো চিন্তা ভাবনা চলছে যে যখনই গাছ মাটি যখন ড্রাই থাকবে সমস্ত সেন্সার অটোমেটিক্যালি গাছে জল টেনে নেবে। সেটা আমার চিন্তা ভাবনা আছে, এবছর সেটা করার পরিকল্পনা আছে, সেটা আমি নিশ্চয়ই এবছর করবো। গাছেরও প্রাণ আছে, কথা প্রথম বলেছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। ঠিক তেমনই নিজের সন্তানদের মতো গাছেদের পালন করে আচার্য জগদীশচন্দ্র বসুর এই উক্তিকেই এক প্রকার সার্থক করলেন পূর্ব বর্ধমানের সনত কুমার সিংহ। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।